আসসালামু আলাইকুম। আনারা বেকে কিবা আসুন, আশা করি সবাই ভালাই আসুন। আলহামদুলিল্লাহ আমরাও বেকেই ভালো আছি। আজকে রান্নায় থাকতেছে কোয়েল পাখির জাল রোস্ট। আশা করি আপনাকে বেকেরই ভালো লাগবো। পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে পুরো রেসিপিটা পাবেন। মুই যে নিয়মে রাঁধিছি এই নিয়মে আপনারাও রাঁধিলে খুব স্বাদ হবে। আমরা তো হাত চাইটা পুইটা খাইয়ে ফেলাইছি, এত স্বাদ হয়েছে পুরো হাতটা সহই খাইয়ে ফেলাই। তাই পুরো রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগা থাকে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। এই তো কোয়েল পাখির জাল রোস্ট আন্দার লাগিয়া প্রথমেই কোয়েল পাখিগুলারে ভালোভাবে ধুইয়া নিতে হবে। তারপরে মরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে মাইখা নিতে হবে। মাইখা নিয়ে কিছুক্ষণ রাইখা দিতে হবে। কিছুক্ষণ রাইখা দেওয়ার পরে এই সব মশলাগুলো পাখির ভিতরে ঢুকে গেলে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওইখানে কোয়েল পাখিগুলোরে ভালো করে ভাজা নেওয়া লাগবো। ভালো করে ভাজা দিলে একটু শক্ত হইব, মাংসটা খাইতে ভালো লাগবো। এক মোড়া ভাজা হয়ে গেলে উল্টাইয়া আরেক মোড়া ভাজা নেওয়া লাগবো। ভালো করে ভাজা নিলে এটার স্বাদটা সেই আসবো, বুঝছেন নি আপনারা? এই যে আমার একটা ভাজা হয়ে গেছে গা, উঠায় নিলাম। উঠায় নিয়ে আবার দিয়ে দিম ভাজবার নিকে। আবার এই যে ভাজবার দিয়ে দিলাম, সুন্দর করে ভাজা নেওয়া লাগবো। 1 মিনিট দেখা যাবে, 1 মিনিট ভাজলাম, আরেক মিনিট ভাজা 2 মিনিট ভাজা উঠাই নিলাম। বেশি ভাজা যাবো না, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবো না। তারপরে এই যে ডিম ভুনা করবো, ওই জন্য ডিম 3টা ভাজা নিলাম। 2জন মানুষ না, কিন্তু 3টাই ভাজলাম, বেশি করেই খাম। তারপরে এই যে পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা নিলাম। ভাজা নইয়া এই যে ব্যাগ গুঁড়া মশলা ফাঁকি মশলা দিলাম, দিয়া বাড়া মশলা দিয়া যত মশলা আছে মাংসের মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাই নিম। ভালো করে কষাই নিতে একটু পানি দিয়ে আবার কষাই নিম, আবার একটু পানি দিয়ে আবার কষাই নিম। এবার করে মেলাক্ষণ কষাই নুয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসর মশলার স্বাদ আইয়া পড়বো এতক্ষণ পর্যন্ত অনেক কষানোই রাখবো, বুঝছেন? মূল কথা মাংসর স্বাদ বানানো রাখবো, বুঝছেন না? ভালো করে কষাই নেবেন। কষাই নুয়ে এই কোয়েল পাখিগুলারে দিয়ে দিলাম। কোয়েল পাখি দিয়ে ভালো করে নাইরা ছুঁয়ে কোয়েল পাখির মধ্যে মশলা গায়ের মধ্যে পিন্ডায় দিয়ে ভালো করে কষানো কষানোর পরে যখন দেখবেন যে আটকা ধরতেছে হেসব কাটতে পানি দিয়ে দিবেন। পানি দিয়া আরও ভালো করে নাড়বেন নেবো, নাইরা চাইরা ডাইখা দেন নেবো। ডাইখা দিয়ে একটু পরে আবার খুলবেন, খুললে আবার নাইরা চাইরা দিবেন, যাতে লাইগা না ধরে। লাইগা ধরলে কিন্তু ভালো লাগবো না। রেসিপি স্বাদ করার নিয়ে সুন্দর করে রান্ধন রাখবো, লাইগা ধরন যাবো না। আবার দেখা যাবো যে রান্ধিবার নয় একটু মোবাইল টিপা হারুন, তা কিন্তু করানো যাবে না। রান্ধনের প্রতি মন দেন রাখবো। এই যে তারপরে প্রায় রান্নার শেষের দিকে আবার লাস্টের দিকে একটু জিরা গুঁড়া দিয়ে নামাই নিলাম। দেখুন কি